দেখো, এবার আমরা একটা প্রবলেম সাম দেখব। প্রবলেমটা এরকম যে অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটি এ বি সি ডি ই এফ অবধি, মানে এ থেকে এফ অবধি, এ বি সি ডি ই এফ, এটা অ্যাক্টিভিটি এ বি সি ডি ই এফ। এবার আমরা তার তলায় দেখছি প্রিসিডিং অ্যাক্টিভিটি, ঠিক নেটওয়ার্কে করেছিলাম, ড্যাশ এ বি সি ডি ই একসঙ্গে। তারপর টাইম ডিউরেশন ইন উইকস, মানে কত উইকেট কাজগুলো কমপ্লিট হবে, এটাই সিপিএমের কনসেপ্ট। টাইমটা দেওয়া থাকবে, ফিক্সড টাইম, এটা 3 উইকস, বিটা 5 উইকস, সিটা 7 উইকস, এটসেট্রা। কোয়েশ্চেনটা করেছে ড্র দ্য নেটওয়ার্ক শোয়িং দ্য আর্লিয়েস্ট অ্যান্ড লেটেস্ট টাইমস। এটা খুব ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক তো আমরা আগেও করেছি, আগের ডিসকাশনে। এবার টাইমগুলো, আর্লিয়েস্ট টাইম আর লেটেস্ট টাইমগুলো ক্যালকুলেট করে দেখাতে হবে। এবার আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল পাথ, যে পাথটা ক্রিটিক্যাল হবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আর টোটাল প্রজেক্ট ডিউরেশন মিনিমাম মানে কিন্তু লংগেস্ট ডিউরেশনটা বার করতে হয়, যে টাইমটা সব থেকে বেশি থাকবে সেই পাথটা থেকে বেরোবে। তো আমি ড্র করছি, প্রথমে দেখছি এ বি সি ডি ই এফ, তো এর আগে কেউ নেই, তাহলে এ থেকে স্টার্ট হবে। তাহলে আমি একটা সার্কেল করলাম, সার্কেল করে একটা অ্যারো দিলাম, যেটা স্টার্ট হলো। এবার এটা শেষ হলো এখানে, এখানে এ স্টার্ট হচ্ছে। এবার আমি পরে এগুলোকে ডিভাইড করব। এইবার এ শেষ হওয়ার পর দেখতে পাচ্ছি আমরা দুটো এ আছে নিচে, তার সঙ্গে বিসি আছে, মানে এর কমপ্লিশনের পর বিসি স্টার্ট হবে। তাহলে দুবার এ যখন নিচে দেখছি সেকেন্ড রোতে দুটো এ থাকা মানে দুটো অ্যাক্টিভিটি এর পর স্টার্ট হচ্ছে, একটা বি আর একটা সি। এখানে বি আর এখানে সি। এবার দেখতে পাচ্ছি বিসি কমপ্লিট হওয়ার পরে কি রয়েছে, বি এর পর ডি রয়েছে, বি এর পর রয়েছে ডি, আর সি এর পর রয়েছে ই। কিন্তু ই আর ডি আবার মার্জ করবে, তার মানে আমার এখানে এটা সি ছিল, এখান থেকে ডি ই বেরোবে, ই কাজটা শুরু হবে, আর এই বি এর পর ডি শুরু হবে। এটা ডি আর এটা ই, দুটো কেন শুরু হলো? কারণ দুটো অ্যাক্টিভিটি মিলে আবার একটা নতুন অ্যাক্টিভিটি স্টার্ট হবে, সেটা আমার লাস্ট অ্যাক্টিভিটি, দ্যাট ইজ এফ। এটা আমার এফ। এই ডায়াগ্রামটা আমরা করলাম এমনি করে, ভালো করে যদি আমরা মিলিয়ে নিই, এই যে কোয়েশ্চেনটা আছে এটার সঙ্গে মিলিয়ে নিই, তাহলে আমরা এটা পাবো। এবার আমি কি করব, এগুলোকে টি ফর্মে ভাগ করব। টি ফর্ম মানে এটাকে প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে, এটা নেটওয়ার্কে আমরা করিনি কারণ টাইম ছিল না, টাইম ডিউরেশন ছিল না, এবার টাইম ডিউরেশন আছে। প্রত্যেকটাকে এরকম করে ভাগ করে দাও, এই ফর্মে এমনি করে ডিভাইড করে দাও, এমনি করে ডিভাইড করে দাও। করে দিয়ে এবার আমি নাম্বারিংটা করি, শুরু করব সব থেকে কম নাম্বার দিয়ে 1, তারপর 2, আমি এখানে 3 এখানে 4 নিতে পারি, কিন্তু আমি এখানে 3 এখানে 4ও নিতে পারি। এবার এখানে 5 আর এখানে 6, বেশ, নাম্বারিং কমপ্লিট। 6টা ইভেন্ট আছে। এবার আমি দেখব যে এই যে ইভেন্টগুলো আমি তৈরি করলাম, 6টা ইভেন্ট করে পুরো অ্যাক্টিভিটি কমপ্লিট হচ্ছে। প্রথমে আমি দেখব অ্যাক্টিভিটিগুলোর কী কী টাইম দেওয়া আছে। এর ব্র্যাকেটে 3, মানে এ 3টে উইকে কমপ্লিট হবে। বি এর ব্র্যাকেটে আফটার, মানে বিসাইড বি 5, সি এর পর ব্র্যাকেটে আছে 7, ই এর পর ব্র্যাকেট আছে তোমার 5, ডি এর পর ব্র্যাকেট আছে 10, আর এফ এর পর ব্র্যাকেট আছে 4। তাহলে সব কটা অ্যাক্টিভিটিকে আমরা টাইম দিয়ে দিয়ে দেখিয়ে দিলাম। A3, B5, C7, D10, E5 আর F4। এবার আমার মেন কাজ এবার শুরু হবে। এটাতে ফরওয়ার্ড পাস বলে। আমি তোমাদের বলবো তোমরা লিখে লিখে করতে পারো। দেখো আমি লিখে করছি। E1টা সবসময় 0 নেব, কেন? আর্লিয়েস্ট স্টার্ট টাইম শুরুতে 0 দিয়ে স্টার্ট হয়, কারণ আমরা স্টার্ট করি যে কোনো কাজ 0 থেকে, ইনিশিয়াল। এবার চলে যাব, এটাই আমার L1 হয়ে যাবে, মানে লেটেস্ট করলেও এর কম আর হতে পারে না, 0 ডিলে করা যাবে না। স্টার্ট করার সময় আর্লি বা লেট যাই করো, 0তেই তোমার স্টার্ট করতে হবে, আর্লিয়েস্ট বা লেটেস্ট।
এবার দেখো E2টা কী করে বেরোবে, এটা ফরওয়ার্ড পাস, মানে লেফট থেকে রাইটে ক্যালকুলেট হবে টাইমগুলো, সেগুলো লেফটের টাইমগুলো, সব লেফটের টাইমগুলোকে বলা হয় আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশ, আর্লিয়েস্ট স্টার্ট আর্লিয়েস্ট ফিনিশ টাইমগুলো বার করবে। ফরওয়ার্ড পাস রুল, ফরওয়ার্ড পাস রুল মানে লেফট টু রাইটে ক্যালকুলেট করবে। কী করে? লিখে লিখে করা যায়, না লিখেও ডাইরেক্ট করা যায়। আমি লিখে করছি। E2 মানে E1 থেকে E2 একটাই আছে, তাহলে আর ম্যাক্সিমাম মিনিমাম লেখার দরকার নেই। একটাই থাকলে 0 দিয়ে স্টার্ট হয়েছে, 0 দিয়ে স্টার্ট হয়েছে আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আর টাইম লেগেছে 3। তাহলে এটা কি লিখেছিলাম, একটু আগে লিখেছিলাম, একটু আগে মানে আগের ডিসকাশানে, যে EJ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম EI প্লাস TIJ, মানে এটার মানে হচ্ছে ফরওয়ার্ড পাস রুলটা হচ্ছে EJ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম EI প্লাস TIJ। TIJ মানে টাইম ডিউরেশন ফ্রম I to J। এখানে কি লিখলাম, এটা লিখলাম, এটা রুলটা, এটা তোমরা কি করবে যখন সলভ করবে, এটা লিখো, এটা লিখো, এটা লিখো না, এইটা বারবার ম্যাক্সিমাম করে লেখা দরকার নেই, কিন্তু ফরওয়ার্ড পাস রুলের পাশে এটা লিখে রাখো, ফরওয়ার্ড পাস রুলের পাশে এটা লিখে দিও, মানে যখন তুমি সলভ করবে তখন তুমি এটা লিখে দিও। When you are solving, you must write this rule to indicate that whatever we are now calculating will be calculated with the help of this rule. কী করে রুলটা অ্যাপ্লাই হচ্ছে? E2তে একটাই ইভেন্টের মানে একটাই পাথ আছে, একটাই পাথ, তাহলে এখানে ম্যাক্সিমামের প্রশ্নই নেই। 0 + 3, তাহলে এখানে 3 এসে গেল। এটাই হলো E2, মানে এইখানে এসে এই আর্লিয়েস্ট স্টার্টটা ফিনিশিং টাইমে 3 হবে। এবার যাব E3। E3টা কী হবে? E3টা হবে এই ফর্মুলাতে, এখানেও ম্যাক্সিমাম কিছু নেই কারণ অনলি ওয়ান অ্যাক্টিভিটি ইজ অ্যাটাচড, একটাই অ্যারো আছে, সেটা হবে 3 + 3 মানে এই টাইমটা আর্লিয়েস্ট স্টার্ট টাইম প্লাস ডিউরেশন 5, তাহলে হয়ে গেল 8। এটা 8, খুব সোজা কাজ, টাইমগুলো যোগ করে করে যেতে হবে। এবার চলো নেক্সটটা কি? E4, তাহলে প্রত্যেকটা লিখতে হবে। পরীক্ষার সময় যদি টাইম না থাকে তাহলে একটা দুটো লিখে এই ফর্মুলাটা মেনশন করে দিও, এইটা ইউ মেনশন দিস ফর্মুলা অ্যান্ড শো 1 or 2। E4টা হচ্ছে এইখানে 3 থেকে স্টার্ট করে, 3 থেকে আমি আর্লিয়েস্ট স্টার্ট টাইম 7 অ্যাড করব, তো 10। এইবারেই একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা হচ্ছে যে E5-এ যখন আমি যাচ্ছি সেখানে আমার কিন্তু অনেক দুটো অ্যাক্টিভিটি আসছে E5-এ যখন পৌঁছচ্ছি, E5টা হচ্ছে ম্যাক্সিমাম করতে হবে, দুটো দিক থেকে আসছে, তখনই ম্যাক্সিমামের প্রবলেমটা আসে। একটা এই পাথে, একটা এই পাথে কি হবে? 8 + 10, আর্লি করছে, স্টার্ট হয়েছে 8-এ, টাইমটা হচ্ছে 10, কমা, আর এই পাথে গেলে 10 + 5, 10 প্লাস ডিউরেশন 5, তাহলে এটা 18 আর এটা 15, তাহলে ম্যাক্সিমামটা নেবে 18, 15-এর ম্যাক্সিমামটা তুমি E5-এ লিখবে, আর্লিয়েস্ট ফিনিশ টাইমে 18, তাহলে এটা হয়ে গেল 18। এবার আমরা চলে যাব E6-এ। E6টা কিছু না, 18 + 4, সেখানে কোনো ম্যাক্সিমামের দরকার নেই। তুমি কি এগুলো দেখাবে প্রত্যেকটা, এই ক্যালকুলেশনটা প্রত্যেকটা দেখাবে? টাইম থাকলে দেখাতে পারো, না হলে তুমি এই ফর্মুলাটা লিখে ছবিতে দেখিয়ে দাও, ড্র যেটা করেছো, এই যে ড্র করেছো এখানে দেখিয়ে দাও, আলাদা করে যদি দেখাতে টাইম না পাওয়া যায়। আমার কাজটা শেষ হয়ে গেল 22-তে, তাহলে আমার ফাইনালি আর্লিয়েস্ট স্টার্ট টাইম 0 থেকে স্টার্ট করছি, টোটাল টাইমগুলো অ্যাড করতে করতে যাচ্ছি, সবকটা অ্যাক্টিভিটি টাইম যোগ করে 22-তে কমপ্লিট হলো। তার মানে লেটেস্ট কি হবে দেখতে হবে, আর্লিয়েস্ট ফিনিশ টাইম E6-এ 22, তাহলে লেটেস্ট ফিনিশ টাইমও সেই একই থাকবে। কেন? আর এরপরে তো অ্যাক্টিভিটি নেই, নো মোর অ্যাক্টিভিটি, তাহলে এর পরের অ্যাক্টিভিটির টাইমটা এখান থেকেই আমরা নেব। তার মানে দিস ইজ দ্য ফাইনাল লেটেস্ট ফিনিশ টাইম। এবার আমরা ব্যাকওয়ার্ডে আসবো। কেন? ফরওয়ার্ডে গেছি, আর্লিয়েস্ট টাইমগুলো বার করেছি, সবকটা আর্লিয়েস্ট টাইম। এবার আমি ব্যাকওয়ার্ডে আসবো মানে রাইট থেকে লেফটে আসবো। ব্যাকওয়ার্ড মানে রাইট থেকে লেফট, ব্যাকওয়ার্ড পাস রুল, রাইট টু লেফট
এটা বার করব লেটেস্ট টাইমগুলো, এগুলো সব আগেরগুলো বার করেছি, আর্লিয়েস্ট টাইমগুলো। কিন্তু আমরা এবার উল্টো দিকে আসবো, মানে ফিনিশ থেকে স্টার্টে আসবো। আগেরবার স্টার্ট থেকে ফিনিশে গেছিলাম, তখন স্টার্ট থেকে ফিনিশে গেছিলাম তো অ্যাড করে গেছিলাম, এবার ব্যাক করব তো মাইনাস করব। তো কী করে মাইনাস করব? খুব সহজ, E6টা তো L6 পেয়ে গেছি, L6 22, এবার ব্যাক করব L5-এ। L5-এ কী করে ব্যাক করব? L5 হবে মিনিমাম, ফর্মুলাটা কি আচ্ছা একবার ফর্মুলাটা লিখে রাখি, লেটেস্ট স্টার্ট টাইম ইজ ইকুয়াল টু মিনিমাম LJ মাইনাস TIJ, মানে ডিউরেশনটা যখন মাইনাস করব তার মিনিমামটা নিতে হবে। তার মানে দেখো আমরা এখানে ক্যালকুলেট করছি, প্রথমটা ফার্স্টটা 22, আমরা এবার ফিনিশ দিয়ে এসেছি মানে রাইট সাইড দিয়ে। তো L5টা বার করবো, কারণ L6টা আমি জানি, L5 হবে L6 মাইনাস 4 কেন? ডিউরেশনটা 4, L6 হচ্ছে 22 মাইনাস 4 তাহলে 18, তো তোমার ডিউরেশনটা মাইনাস করলে এখানে 18, তাহলে এখানে 18 লিখে দেবো। এবার আমরা এখান থেকে এখানে আসবো, মানে L4-এ আসবো। L4টা হবে L5, ব্যাকওয়ার্ডে আসছো রাইট থেকে লেফটে, মাইনাস 5, ডিউরেশন 5 আছে, তার মানে 18 মাইনাস 5 দ্যাট ইজ 13, এটা 13 লিখে দেবো। তারপরে আসবো L3-তে, L3 হবে L5 থেকেই যাব, এই পাথেই যাব, মাইনাস করব টাইমটা মানে 10, তার মানে 18 মাইনাস 10 ইজ 8, এটা 8। সিমিলারলি আমি আর ইয়ে করছি না, হ্যাঁ এখানে দেখি L2টা দেখি একবার, L2টা বলতে হবে। L2টাতে কিন্তু দুটো পাথ থেকে L2 আসছে, মানে এদিক থেকেও আসছে এদিক থেকেও আসছে, তাই L2টা লিখব, দুটো যখন বা তিনটে যখন পাথ এসে যাবে একটা জায়গায় যাওয়ার সময়, মানে ফরওয়ার্ডে কিংবা ব্যাকওয়ার্ডে দুটো তিনটে পাথ আসবে, তখন লিখবে যাওয়ার সময় আর ম্যাক্সিমাম টাইম, ফেরার সময় মানে ব্যাকওয়ার্ডে মিনিমাম টাইম। কী কী মিনিমাম টাইম? L4 মাইনাস 7, L3 মাইনাস 8, এইটা কিংবা এইটা যেটা মিনিমাম হবে, তার মানে মিনিমাম অফ 8 মাইনাস 7, না L4 বলেছি, 10 মাইনাস 7, সরি 10 মাইনাস 7, আর L3 থেকে এলে 8 মাইনাস 7, এটা 5 আছে, সরি 8 মাইনাস 5, এটা 5 আছে, আমি এটা ভুল লিখেছিলাম, এই ডিউরেশনটা 5 ছিল, তাহলে L4 মাইনাস 7, কারণ 7 হচ্ছে ডিউরেশন, আর এদিক থেকে আসতে গেলে L3 মাইনাস 5 কেন? কারণ এখানে ডিউরেশনটা 5 ছিল, 5টা মাইনাস হবে, তাহলে এটা 5 হবে, তাহলে এটা হচ্ছে 13 মাইনাস 7, আমি একটু ঠিক করে লিখি, দুটোই ভুল হয়েছে, আবার লিখছি, একটু ভুল লিখেছি, লেট আস কারেক্ট ইট। L4 কিন্তু আমি 10 লিখেছি, ভুল, L4 হচ্ছে 13 মাইনাস 7, আর L3 হচ্ছে 8 মাইনাস 5, এই দুটোর মধ্যে মিনিমামটা। এই পাথে ব্যাকওয়ার্ড মানে লেটেস্ট টাইম, আর লেটেস্ট মানে রাইট সাইড দিয়ে 13 মাইনাস 7 আর 8 মাইনাস 5, তার মানে মিনিমাম নেব, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 3, তাহলে আমি 3টা নেব, এখানে 3 লিখ মিনিমামটা। এবার আমরা চলে যাব লাস্টটা তো একটাই আছে, 3 মাইনাস 3, তার মানে L1টা দেখো আমার কিন্তু ম্যাচ করবেই, L1টা ম্যাচ করবেই, না হলে ভুল হতো, মানে আমি L2 থেকে যদি 3 মাইনাস করি 0 না আসে তাহলে কিন্তু ভুল হচ্ছে, দুটো তিনটে পাথ থাকলে 0 নাও আসতে পারে, তখন মিনিমামটা লিখব 0, তাহলে আমরা টাইমগুলো লিখে ফেলেছি। তাহলে কি করলাম? ফরওয়ার্ড পাস করে আর্লিয়েস্ট টাইমগুলো বার করলাম, বাঁ দিকে লিখলাম, আর ব্যাকওয়ার্ড পাস করে লেটেস্ট টাইমগুলো লিখলাম, ডান দিকে লিখলাম, দিয়ে লিখে ডায়াগ্রামটা এরকম হলো, এই ডায়াগ্রাম হলো। তো এই ডায়াগ্রাম থেকে এবার কি করতে হবে? এবারে আমার মেন কাজ, লাস্ট টাইমটা কত? লাস্ট টাইমটা 22, তার মানে প্রজেক্ট ডিউরেশনটা 22, টোটাল প্রজেক্ট ডিউরেশন, টোটাল কমপ্লিশন টাইম, এটাই মিনিমাম, এর থেকে কম হতে পারে না। টোটাল টাইম ডিউরেশন অফ দ্য প্রজেক্ট ইজ 22, এটাই মিনিমাম টাইম, কিন্তু আমরা যখন নিচ্ছি তখন কিন্তু ম্যাক্সিমাম নিয়ে করছি, কারণ সব কাজ কমপ্লিট করতে হবে, এটা উইকসে। এবার আমি কোনটা ক্রিটিক্যাল দেখব, ক্রিটিক্যাল পাথ কোনটা, যে পাথে টাইমটা লংগেস্ট থাকবে,
কি করে বুঝবো? একটা শর্ট আইডিয়া দিয়ে দিই। যে পাথটায় ইআই আর এলআই সেম হবে, যে পাথে এই দুটো সেম থাকবে, যে পাথে জয়েনিং করব এমনি করে, যে পাথে এটা আর এটা সেম হবে, এটা সেম হবে, সেই পাথটাকে জয়েন করে দাও ডাবল লাইন দিয়ে। তাহলে ক্রিটিক্যাল পাথকে কী করে আইডেন্টিফাই করা যায় শর্ট করে তাড়াতাড়ি? ডাবল লাইন দিয়ে করবে, ডাবল লাইন। কিন্তু কোনটা ডাবল লাইন দেব? যে পাথে বাঁদিক ডান দিকের টাইম সেম, তার মানে 0 0 সেখান থেকে শুরু হলো 3 3, তাহলে এটা ডাবল লাইন। এবার দেখো এদিকে কিন্তু 10 3 13, 10 13, এদিকটা না, এদিকটা 8 8, ডাবল লাইন। এবার দেখো এদিকে 18 18, ডাবল লাইন। আর এদিকে দেখো 22 22, ডাবল লাইন। তাহলে এই যে পাথটা ডাবল লাইন করে দেখালাম, এইটা তোমার ক্রিটিক্যাল পাথ। তো ক্রিটিক্যাল পাথটা কি হলো? ক্রিটিক্যাল পাথটা কোন পাথটা? যে পাথটা ডাবল লাইন করে দেখালাম সেটা কি? সেটা হলো ডাবল লাইন করে যে লাইনটা দিয়েছি সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি এ, দেখে নেওয়া যাক ছবিতে, এ বি ডি আর এফ। তার মানে এ বি ডি এফ, এই পাথটার যে অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছ, এই পাথটায় যে অ্যাক্টিভিটি রয়েছে সেটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। তার মানে এটা বিটা ডিটা এফটা ক্রিটিক্যাল, মানে এই পাথে কোনো ডিলে হবে না। ক্রিটিক্যাল মানে এটা একদম কনজিকিউটিভলি পরপর করতে হবে, কোনো ওয়েটিং টাইম নেই এই পাথটায়। এটাকে এমনি করে লেখা যায় 1 to 2 2 to 3, 3 to 1 to 2 2 to 3, 3 to 5, 5 to 6। এটা হলো অ্যাক্টিভিটি না দিয়ে নোড দিয়ে মানে ইভেন্ট দিয়ে যোগ করা হলো। আর টোটাল টাইমটা যদি যোগ করো, টোটাল টাইম হচ্ছে 22। তাহলে ক্রিটিক্যাল টাইম হচ্ছে 22, যেটা তোমার মিনিমাম ডিউরেশন টাইম, এর থেকে কম ডিউরেশনে করা যাবে না। কিন্তু এইটা আমি যদি নন ক্রিটিক্যাল পাথ ধরি, নন ক্রিটিক্যাল পাথ, তাহলে এই অঙ্কে আরেকটা পাথ পাওয়া যাচ্ছে, নন ক্রিটিক্যাল পাথ। অন্য অন্য অঙ্কে 4-5টা পাথ বেরিয়ে আসে, কিন্তু এখানে দেখো একটাই আছে। কোনটা? অন্য পাথটা। সেটা কোনটা? এ সি, অন্য পাথটা যেটা ডাবল লাইন নেই। এটা তো ডাবল আছে, থাক, এখান থেকে এখানে গেলাম, তারপরে এদিকে না গিয়ে এদিকে চলে এলাম। এ সি ই এফ, এ সি ই এফ, এই অ্যাক্টিভিটিগুলো, এ সি ই এফ, এই অ্যাক্টিভিটিগুলো পাথটা হচ্ছে 1 2 4, 1 2 4 5 6, 1 2 4 5 6, 1 2 4 5 6। এই পাথটা নন ক্রিটিক্যাল। কেন? কেন নন ক্রিটিক্যাল? কারণটা কি? চলো এর কারণটা দেখি। এই অ্যাক্টিভিটিগুলো যদি আমি দেখি, এ সি ই এফ, যেটাতে আমরা সেম দেখছি না, এই তো সেম দেখেছি, এটা তো দুটোতেই ছিল, এটা ক্রিটিক্যাল, কিন্তু এই পাথে যখন যাবে তখন এটাকে আমি ক্রিটিক্যাল পাথের কমপ্লিট নন ক্রিটিক্যাল পাথে রেখে দিচ্ছি। মানে আমি বলবো যে পাথে লংগেস্ট ডিউরেশন সেটাই আমার ক্রিটিক্যাল পাথ। তাহলে এ বি ডি এফ যদি টাইমগুলো যোগ করি, দেখো আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি, 3 5 10 4 যোগ করলে তোমার হচ্ছে 22। এটাই আমার টোটাল ডিউরেশন, এটাকে ক্রিটিক্যাল পাথ দিয়ে দেখছি। কিন্তু যদি আমি অন্য পাথটা চুজ করি যেটা ক্রিটিক্যাল নয়, এ সি ই, কেন এটা ক্রিটিক্যাল নয়? কারণ এখানে দুটো করে সেম ছিল, কিন্তু এদিকে চলে গেছি, যখন এ থেকে সিতে চলে গেছি তখন আমার ক্রিটিক্যাল আসছে না। কারণ আসছে না, দুটো সেম আছে বলে না। দেখো আমি অ্যাড করছি, এ সি ই এফ, এই টাইমটা যদি অ্যাড করো, তার মানে ক্রিটিক্যাল পাথটা কি সেম থাকলেই জয়েন করে দিলেই হয়ে যায়, শর্টকাট। কিন্তু মিনিংফুল মানে যদি জানতে চাও, যে পাথটা টোটাল টাইমটা লংগেস্ট হবে, এই পাথটা মানে এই অ্যাক্টিভিটিগুলো দিয়ে যদি যাও, টোটাল টাইমটা তোমার 22। কিন্তু অন্য পাথ দিয়ে যদি যাও, তাহলে দেখো টাইম 3 + 7 + 5 + 4, তার মানে 19। এটা কম, তার মানে 19 উইকসে তুমি কাজগুলো কমপ্লিট করতে পারবে না, কিছু কিছু কাজ তোমার করা হবে না। 19 উইকস হলে তোমার সব কাজ কমপ্লিট হবে না, সব কাজ কমপ্লিট না হলে প্রজেক্ট কমপ্লিট হয় না।
তাই জন্য এটা ক্রিটিক্যাল পাথ নয়, এটা ক্রিটিক্যাল নয়, দিস ইজ নট ক্রিটিক্যাল, দিস ইজ নট ক্রিটিক্যাল, এটা ক্রিটিক্যাল নয়, এটা ক্রিটিক্যাল নয়, এটা নন ক্রিটিক্যাল। এরকম অনেক অঙ্ক পাবে যেখানে 4-5টা পাথ থেকে তোমায় জাজ করতে হবে, যেটা সব থেকে বেশি হবে সেটাই হবে ক্রিটিক্যাল। কিন্তু চট করে করার জন্য কুইকার ক্যালকুলেশন এখান থেকে জয়েন করে দেওয়া যায় সেম দেখে। আর যদি তুমি লং মেথডে যাও, প্রত্যেকটা পাথগুলো দেখে দেখে টোটাল টাইম যোগ করে যে টাইমটা সব থেকে বেশি সেই টাইমের যে পাথটা, যে অ্যাক্টিভিটিটা, সেটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। কখনো কখনো মানে টাই হয়ে যায়, মানে দুটো ক্রিটিক্যাল পাথ অ্যারাইজ করতে পারে, কোনো অসুবিধা নেই, তখন দুটো অ্যান্সারই দিতে হবে, এটা অর ওটা। তো আমাদের যে ডিসকাশনটা আজকে এখন করলাম এটা হলো ক্রিটিক্যাল পাথ মেথড। এই মেথডে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো নেটওয়ার্কে টাইম দেওয়া থাকলে সেই টাইমগুলো থেকে এস্টিমেট করে নেওয়া যাবে যে আর্লিয়েস্ট আর লেটেস্ট টাইমগুলো কী কী, তারপরে সেখান থেকে পুরো প্রজেক্টটার টোটাল ডিউরেশন কত আর ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কোনগুলো যেটাকে ক্রিটিক্যাল পাথে দেখা যাবে। এইটা হলো ক্রিটিক্যাল পাথ মেথডের নিয়ম।